আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা প্লেসের কথা। সেই প্লেসটাকে হিডেন প্লেস বললে হয়তো ভুল হবে, কারণ এটা কম বেশি মোটামুটি ভালোই হাইপড একটা প্লেস। যদিও আমি যাওয়ার আগে ভেবেছিলাম আহামরি তেমন কিছুই না, বাট টেস্ট ছিল বেশ ভালো। চলুন তবে দেখিয়ে দিই কোথায় গিয়েছিলাম আজ গিয়েছিলাম দূরবীন বাংলা রেস্টুরেন্টে। এটা হচ্ছে মহাখালী ওয়্যারলেস পার হয়ে ব্র্যাক ইউনিভার্সিটির জাস্ট অপোজিটের রোডে ঢুকে গেলেই পেয়ে যাবেন এই সুন্দর দেখতে একটা রেস্টুরেন্ট। আর ইতিমধ্যে দেখি হয়তো বুঝতে পারছেন এখানে যে অনেক মানুষের ভিড় আছে সেটা কিন্তু মোটামুটি সিরিয়াল, কারণ সবগুলো টেবিল একদম ভরপুর। ডেকোরেশন ছিল বেশ চমকপ্রদ। আর আমরা ভাগ্যজনত বা বেশ ভালো ভাগ্য বলা যায়, ওই ভাগ্য অনুযায়ী আমরা পেয়ে গেছিলাম একটা সুন্দর টেবিল, আর যে টেবিলের উপরে ছিল বিভিন্ন ধরনের কাঁসার থালা, বাটি আর কড়াইয়ের সুন্দর একটা ডেকোরেশন। আর এইদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাদের রান্নাঘর, যেখানে গরম গরম সুজির হালুয়া বানানো হচ্ছিল, তাওয়াতে ভেজে নেওয়া হচ্ছিল বিভিন্ন খাবার। আর এই যে সুন্দর করে একটা মেনুও সাজানো আছে। আজকে আমরা নিয়েছিলাম রুমালি রুটি, পরোটা, নিয়েছিলাম ডাল ভাজি মিক্সড, মাখন, চিকেন স্যুপ, আর নিয়েছিলাম খাসির কলিজা। আর ডেজার্ট হিসেবে তো অবশ্যই মিষ্টি কিছু চাই। তার জন্য নিয়েছিলাম ছানার রসগোল্লা। খেতে ছিল ভীষণই মজা। একটু পরেই আপনাদেরকে সবগুলো খাবার দেখিয়ে দেবো। যাদের বাংলা বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য হয়তো ইংলিশের পার্টটা রেখেছে, বিদেশিনেরা এসেও যেন এটাকে মিস না করে। এই যে মজাদার সব খাবার কিন্তু চলে এলো, সবগুলো খাবারই ছিল বেশ ভালো। তবে আমার কাছে স্পেশালি ভাল লেগেছিল এই মিষ্টিটা একদম অতিরিক্ত মিষ্টিও না, আবার হালকা মিষ্টিও না, একদম পারফেক্ট। মুখে দিতেই যেন একদম মিলিয়ে যাচ্ছিল। ভীষণ মজার এই মিষ্টিটা, খেতে ছিল অসাধারণ। আর একদম গরম গরম সার্ভ করা হয়েছিল। টেবিলে আনার সাথে সাথেই আসছিল একদম ধোয়া। এবারে দেখিয়ে দিই আমার রুমালি রুটিটা। রুমালি রুটিটা ছিল কিন্তু প্লেটের চেয়েও বড়। তবে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই ডাল সবজি মিক্সটা। এতগুলো আইটেমের মধ্যে এই আইটেমটা ছিল একদম বেস্ট। আর এই যে চিকেন স্যুপ, সাথে ছিল খাসির কলিজা। যদিও খাসির কলিজা থেকে সত্যি কথা বলতে গেলে খাসির একটা স্মেল আসছিল, যেটা খুবই স্ট্রং ছিল, খেতে একটা ভালো লাগছিল না। কিন্তু একটুখানি যদি লেবু এটার মধ্যে দিয়ে দেন তাহলে আর খেতে এতটা খারাপ লাগে না। আর এই সেই মাখন চিকেন স্যুপ, মাখনে ভরপুর এই চিকেন স্যুপটাও ছিল বেশ মজা। আপনারা গেলে এটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে খাসির কলিজাটা আমি পার্সোনালি তেমন একটা পছন্দ করিনি, আর আমার খাসিও তেমন একটা পছন্দ নয়। তবে কলিজাটা আমার অবশ্যই পছন্দ। আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। আর কিন্তু এই ডাল সবজি মিক্সটা অবশ্যই ট্রাই করবেন, এটা ভীষণ মজা। রুমালি রুটির সাইজটা একবারে দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা ছিল আর প্লেটের চেয়েও ছিল বড়। আমার তো রুমালি রুটি বেশ ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য এটাই যে ভিডিও করতে গিয়ে রুটিটা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা বড়। আপনাদেরকে দেখানোর জন্যই পুরোটাকে খুলে দিয়েছিলাম। আর নিয়েছিলাম পরোটাগুলো ছিল বেশ মজা। আমরা পরবর্তীতে আবার পরোটা অর্ডার করে নিয়েছিলাম। রুমালি রুটি যদিও একবারই খাওয়া হয়েছে, আর এরপরে জাস্ট পরোটাই হয়েছে। দেখুন জাস্ট মিষ্টির ভেতরটা কতটা রসালো আর সফট, আমার বেশ ভালো লেগেছে। তাই আমার যদি পার্সোনালি আপনাদেরকে প্রেফার করতে হয় তাহলে আমি বলবো এই মিষ্টিটা অবশ্যই খাবেন। ডাল সবজি মিক্সটা তো খাবেনই, আর পরোটাও মাস্ট। দুইজন পেট পুরে খেয়ে একদম ঢোল হয়ে গিয়েছিলাম। আর এই যে আপনাদেরকে রিসিপ্টটাও দেখিয়ে দিলাম। মাত্র 503 টাকাই লেগেছে এতগুলো আইটেম খেতে। আর সত্যি পরিমাণ ছিল খুবই বেশি, বিশেষ করে খাসির কলিজার পরিমাণ ছিল অনেক বেশি। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই জায়গাটা একবার হলেও চাইলে ভিজিট করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।